আমাদের স্প্যানিশ ফুটারটা দেখেন বাইরে এসে কি ডাক দিচ্ছে ভাই, খরা ডাক দিচ্ছে, খরা ডাক। মাশাআল্লাহ, এই যে দেখেন। আর দেখেন সব কবুতর মাশাআল্লাহ এখান থেকে মাটি কুড়িয়ে খাচ্ছে এই আর কি। আর একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে স্প্যানিশ ফুটারের মাদিটা এখনো আমি ওষুধ তো খাওয়াচ্ছি কিন্তু রিকভার হচ্ছে না। আমি আসলে ভয় লাগতেছে গাইস, কারণ অনেক বেশি কড়া গরম পড়তেছে, রোদ পড়তেছে, আপনারা জানেন দেখতেছেন। তো এই অবস্থায় কবুতর ওষুধ হলে বাঁচানোটা আল্লাহ মালিক কি হয় কি জানি। দেখি এই যে আসছে দেখেন, এই যে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি আমি খাবার টাবার দিয়ে দিই, দেখি কি হয় না হয়। ওকে, এই যে মাদিটা আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ। ওকে, আর আমাদের রেসার মাক্সি রেসার যেই নটা জোড়াটা নিয়েছি আমি, আমাদের একজন সাবস্ক্রাইবার দিয়েছিল আগ্রহ করে। সো ওই জোড়াটা ডিম দিয়েছিল এবং আমি আপনাদেরকে ডিম টেস্টগুলো দেখাইছি, এখন বাচ্চা বের করছে, ওটা দেখাবো। ওকে, এই যে দেখেন আমাদের মাক্সি রেসারের বাচ্চা, দেখছেন বাচ্চা হয়ে গেছে মাশাআল্লাহ। ওকে, আমি এদেরকে ভালোভাবে খাবার পানি দিয়ে দিই যাতে করে ভালোভাবেই হয় এই আর কি, ঠিক আছে। আর এদের ডিমগুলো তো হয় নাই, এমনিতে রেস্টে রেখে দিয়েছি। ওকে, এদেরকে অন্য কবুতরের ডিম দিয়ে দিব। এই যে আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মাদিটা, এটার এখন চোখে অসুখ হয়েছে। মনে করেন নাকে সর্দি হয়েছে, সর্দির পানিগুলা চোখে গেছে, চোখে গিয়ে চোখের অসুখ হয়ে গেছে। এক সাইডে এক চোখে হয়েছে। যাই হোক, আমি ওষুধ তো খাওয়াচ্ছি আর ভয় লাগতেছে, ওইটাই জাস্ট ভয় লাগতেছে যে গরমের ভিতরে এটা টিকানো যাবে কিনা এই আর কি। এবং এখানে দেখেন, এখানে যেগুলো আছে এগুলাকে রেস্টে দিয়েছি, এগুলাকে ভালোভাবে টেক কেয়ার করা হচ্ছে। দেখা যাক ভালোভাবেই আছে মাশাআল্লাহ, দোয়া করবেন। আমাদের স্প্যানিশ ফুটার একটা মাদি আর আরেকটা হচ্ছে দামাচিং এর মাদি। ওকে, ভালোভাবেই টেক কেয়ার করা হচ্ছে। এটা দেখেন গাঢ়টা একটু নড়বড়ে, কারণ ক্যালসিয়ামের ঘাটতি আছে এই মাদিটার, যার কারণে ক্যালসিয়ামের ঔষধ প্রয়োগ করা হচ্ছে। এই যে মাশাআল্লাহ সবাই চলে আসছে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই খাও খাও খাও, বাচ্চা হয়েছে না তোমার, খাও। সে এখান থেকে মানে খেতে অভ্যস্ত না আর কি, সে কারণেই। এই যে দেখেন মাশাআল্লাহ জোড়াটা আসছে, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, খাবার পানি খাচ্ছে মোটামুটি, দেখেন খাবার খাওয়ার জন্য গেছে সে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হবে আমি আশা করতেছি। ওকে, এমনিতে তো সর্দি হলে তো আমি ঠিক করে ফেলে আমি কবুতরকে ওষুধ খাওয়া, অনেক বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ঠিক করাটা একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু আমি জাস্ট সর্দি হয়েছে একটু করে অ্যান্টিবায়োটিক খাওয়াই দিলে ঠিক হয়ে যায়। যেমনটা দেখেছেন আপনি আমাদের লাহোরি, এইটারকে আমি খাওয়াই দিছি, ঠিক হয়ে গেছে দেখেন এখন। সো এটাকে আমি ভয় পাচ্ছি, কারণটা হচ্ছে এই জাতের স্প্যানিশ ফুটার কবুতরগুলো একটু নরম প্রকৃতির ভাই, এগুলা জাস্ট নরম প্রকৃতির একটু, যার কারণে সো এগুলা এখন বেশি গরম পড়তেছে দেখতে পাচ্ছেন। অসুখ, তার ভিতরে ওষুধ খাওয়ানোটা একটু, এই কারণে আমি একটু ভয় পাচ্ছি আর কি। সো দেখা যাক, দোয়া করবেন। আমাদের লালটা বের হয়ে গেছে, এই যে দেখেন মাদিটাকে বসাই দিয়ে লালটা বের হয়ে গেছে ভাই, লাল 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 বাচ্চা হবে আমি আশা করতেছি, দোয়া করবেন। দেখ এই আচ্ছা মাদিটাও তো চলে আসছে, এই যে ওকে দুইটাই চলে আসছে। যাই হোক, ওকে সেকেন্ড ডিমটা কখন দেয় দেখবো। এখানে এগুলো কি দেখেন, এগুলো হচ্ছে ফ্যালম বিচ। ওকে, এখান থেকেও কিছু দিয়ে দিই। ওকে, এগুলা কিন্তু খায় কবুতর, অনেক বেশি খায়। ওকে, ফ্যালম বিচ মাশাআল্লাহ। এগুলো কিন্তু আমাদের ক্ষেতে চাষ করা হয়েছে, এগুলা ভুট্টার মতোই। আচ্ছা, ভুট্টা তো দেওয়া হয় নাই। ওকে, হোয়াইট, এই যে দেখেন ভুট্টা, এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের চাষ করা ভুট্টা। ওকে মাশাআল্লাহ। ওকে, এখন দিয়ে দিব তাদেরকে এগেইন। ওকে মাশাআল্লাহ। ওকে গাইস, কে নিচ্ছে তারা এখন, অবশিষ্ট কি খাবার থেকে যায় এখানে ওগুলোও দেখাবো আমি, কি কোন জিনিসটা তারা কম খেয়েছে। ওটা মাক্সি রেসারের মাদিটা বের হয়ে গেছে, এই যে দেখেন এটাও ডাক দিচ্ছে, এই আসো আসো আসো। এরা দুইজন ঢুকে গেছে কেন, এই ঢুকে গেছে কেন, বাইরে 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 বাইরে, খাবার দিয়েছি না এখানে, ওটো ওটো। অবশ্যই মাশাআল্লাহ, খাবার ভালো ভালো খাবার দিয়েছে, এতক্ষণ তো গম ছিল। তো এইগুলা খেয়ে ফেলছে ওরা।
আর এটা কি খাবে, যাই হোক এখানে গ্রিড খেলে হলো। এদিকে আবার আমাদের মাক্সি রেসারটা ঢুকে গেছে, এই যে দেখেন মাশাআল্লাহ তাদের বাসাটা অভ্যস্ত হয়ে গেছে তাদের। যাই হোক ভালো হয়েছে, বাচ্চাটা হলেই হলো, বাচ্চাটা বড় বাচ্চাকে ভালো করে টেক কেয়ার করুক। আর ওইটার জন্য টেনশন লাগতেছে, দেখেন ইন্দুরে কি অবস্থা করছে। আর আমাদের বাসায় কাজ করার জন্য মিস্ত্রি আসার কথা, মিস্ত্রি আসবে তখনই আমি এগুলা কিন্তু ভালো করে ছিদ্রগুলা হিল করে দেব, ওকে ছিদ্রগুলা। তারপর এখানে থেকে আর ইঁদুর আসতে পারবে না, জিনিসটা অনেক বেশি ভালো হবে। ইঁদুরের কোনো রকমের আসার ব্যবস্থা রাখবো না, ঠিক আছে? ওকে মাশাআল্লাহ কবুতর খাবার খেয়ে নিয়েছে, পানি দিতে হবে, ওয়াইট মিনিট। হাই হাই বলো ক্রমে পানিটা আমি কোথায় রেখে দিয়েছি, রোদের মধ্যে রেখে দিয়েছি। ওহো এই যে দেখেন মাশাআল্লাহ এখন সবাই এসে পানি খাবে একসাথে, জিনিসটা অনেক সুন্দর লাগে। দেখেন দেখেন এবার এখানে কি কি থেকে গেছে, এখানে থেকে গেছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মটর ডাল, তারপর হচ্ছে এখানে থেকে গেছে ভুট্টা আর গম। ফেলম বীজ যেগুলো দিয়েছি ওগুলো খেয়ে ফেলছে, ফেলম বীজ অনেক ফেভারিট তাদের। আর ভুট্টাটা থেকে গিয়েছে, কারণটা হচ্ছে মনে করেন ভুট্টা ভেঙে দেওয়া হয় নাই যার কারণে থেকে গেছে। ওকে ভুট্টা যদি ভেঙে দেওয়া হতো সেক্ষেত্রে ভালো হতো। যাই হোক আমাদের লালটা ডাক দিচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস চারিদিকে হেভি পরিমাণের গরম পড়া শুরু হয়ে গেছে, মানে রোদ পড়তেছে। এবং আমাদের যে কুরবানি হলো, কুরবানির পশুর বীজটা ভাই এদিক সেদিক ফেলে দিয়েছে আর গন্ধ হচ্ছে, এখন গন্ধ শুরু হয়ে গেছে গাইস। এটা কি বলবো, জঘন্য কাজ কারবার এগুলা। এই দেখেন একটা জিনিস, পাখিগুলো আমাদের ঘরে চলে আসে আর বাচ্চাকে খাবার খাওয়ায়। এখানে অবশিষ্ট আমরা যে খাবারগুলো পড়ে থাকে এখানে এসে তারা খাবারগুলো খেয়ে বাচ্চাকে খাওয়ায়। এইটা যেটা দেখতে পাচ্ছেন এখানে টেবলের মধ্যে, ওটা হচ্ছে বাচ্চাটা আর আমাকে দিকে চলে যাচ্ছে। ভাই কি দেখতেছে আমি, এটা কিছু পাখি ওই কাকের বাসায় চলে গেছে, কেমনে কি ওই যে দেখেন পাখিগুলো কাকের বাসায়, কাক হয়তো বাসা ছেড়ে দিয়েছে। কাকি দিকে একটা ডাকতেছে শুনলাম, কোথায়? এই যে কাক কিন্তু বাসা ছেড়ে দিয়েছে ওই বাসাটা, আর ওখানে পাখিরা বাসা করছে। ভাই কি আজব বিষয় তাই না? আপনারা সবাই বলছিলেন কাকের বাসাটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আমি ভাঙি নাই। এই যে হাঁস যেটা কিনছিলাম, এই যে আমাদের হাঁসটা, এটা এখন একলা হয়ে গেছে, এটার জন্য আরেকটা কিনতে হবে। দেখেন হাঁস মুরগি একসাথে আছে, সে যেহেতু একলা আর কি করবে, জন্য পার্টনার একটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গাইস এখন রাত হয়ে গেছে, আমি ফার্মে ঢুকলাম, লাইট দিলাম। ওকে দেখেন কবুতরের অবস্থা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদের বাচ্চা যেহেতু হয়েছে এটা বন্ধ করে দিতে হবে ভাই, আমি রিস্ক নিতে চাচ্ছি না। এখানে ভিতরে ঢুকে ইঁদুর ভিতরে ঢুকে বাচ্চাটা খেয়ে ফেলতে পারে। ওকে এটা বেঁধে দিতে হবে। তাছাড়া এদিকে এরা সেকেন্ড ডিমটা দিয়েছে কিনা দেখতে হবে। এই দিয়েছে, দিয়েছে দিয়েছে দিয়েছে। এই মেয়ে এমন করতেছে কেন? এই 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 মেয়ে শিট, দুইটা দিয়েছ? দিয়েছে দিয়েছে দিয়েছে, একটু করে দেখেছি, একটু করে দেখছি গাইস। ওকে দুইটা দিয়েছে মাশাআল্লাহ। দোয়া করবেন আমাদের এই মাদেটার জন্য। ওকে আর এদিকে দেখেন নটটা, এটার জন্য দোয়া করবেন গাইস। এই ডাক দিচ্ছে গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।